লোকাল মানুষরা চাঁদা পাত্র তুলিয়ে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। আর তারপরে আমাদের বিএসএফরা ওদের নাম টাম লেখালেখি করে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে যোগাযোগ করে এরা ওই কিছু কিছু লোক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। ব্যবস্থা এখানে রাত্রি শোয়ার ব্যবস্থা, ওখানে নেট টানানো আছে দেখেন। জি হ্যাঁ, স্বাস্থ্য শিবির পঞ্চায়েতে পাঠাচ্ছে এখানে পরিষ্কার রাখার জন্যে। আমরা আমাদের পঞ্চায়েত থেকে লোকজন পাঠাচ্ছি। আর কিন্তু এখানে একটা অর্ধেক চ্যানেল আসছে যারা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য এই সমস্ত করছে, তাদের কিন্তু অবস্থা খারাপ করে দেবো আমরা। ওদের কাছে কোনো কার্ড ফাট কিচ্ছু নেই, তাই না, তাই চলে যাচ্ছে। বাথরুমের ব্যবস্থা পঞ্চায়েত করছে। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এনারা সবাই বাংলাদেশি। না কাগজপত্র কিচ্ছু নেই, এরা ফিরিয়ে যাচ্ছে। আনিসুদ্দিন গাজী। ডেজিগনেশন আমি প্রাক্তন উপপ্রধান। দর্শক শুনলেন মিডিয়ার দোষ। মিডিয়া দিদির বদনাম করছে। তো যারা এইসব করছেন তাদের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন। আমি জানি না অলরেডি কি করেছেন বা কি করবেন, তবে মাঝখানে তো কিছু খবর এসছিল মিডিয়ার ওপরে হামলা, দিদির বদনাম করা হচ্ছে। কিছু কিছু মিডিয়া দিদির বদনাম করছে। কিসের বদনাম করছে? আপনি তো নিজেই স্বীকার করছেন যে এই যে এরা যারা আছেন তারা সব চলে যাচ্ছেন, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, ওপার বাংলাদেশি। নিজেই তো স্বীকার করছেন। আর মিডিয়া প্রশ্ন তুলছে যে কোনো ডকুমেন্ট নেই, ওদিক থেকে আসা লোকজন এই বাংলাতে থাকছিলেন কি করে, বা থাকেন কি করে, বা এখনও হয়তো থাকছেন কি করে থাকছেন। মিডিয়া তো ডকুমেন্টের ভিত্তিতে প্রশ্ন তুলছে, তাতে দিদির বদনাম হয়ে যাচ্ছে। বদনাম তো দেখুন, দিদি যেটা করেছেন এতে তো সুনাম হওয়ার তো কিছুই নেই। কারণ দিদি যেটা করেছেন বা করে যাচ্ছেন সেটা দেশের জন্য বিপদ, দেশের নিরাপত্তার জন্য বিপদ। তো যখন মিডিয়া দেখতে পাচ্ছে যে দিদি অস্বীকার করছেন যেখানে আমাদের নলেজে কেউ নেই, বাংলাদেশি রোহিঙ্গা কেউ নেই, অথচ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে এসআইআর শুরুর পর থেকে লোকজন শয়ে শয়ে হাজারে হাজারে কাতারে কাতারে চলে যাচ্ছেন এবং যাওয়ার সময় বলছেন আমাদের কাছে ডকুমেন্ট নেই। আবার কেউ কেউ বলছেন ডকুমেন্ট আছে, ভোটও দিয়েছি, কিন্তু ওই যে বলছে না 2002-এর তালিকায় থাকতে হবে, তার মানে আমাদের তো নাম থাকবে না, আমাদের নাম তো পরে এসছে, তাই চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, তাও চলে যাচ্ছে। তো এগুলো সব তো প্রমাণ হয়ে যাচ্ছে। কাতারে কাতারে লোকজন বর্ডারে চেকপোস্টের সামনে দাঁড়িয়ে থাকছেন। তো একদিকে যখন দিদি অস্বীকার করছেন, অন্যদিকে বাস্তব দেখা যাচ্ছে যে সত্যিই অবৈধ অনুপ্রবেশকারী তারা এখানে ছিলেন, তারা চলে যাচ্ছেন স্বেচ্ছাতেই। তো সেই খবর তুলে ধরে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, দিদির বদনাম করা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিদির বদনাম করা হয়ে যাচ্ছে। নিজেই তো স্বীকার করছেন ওদের কাছে কোনো ডকুমেন্ট নেই, দিদির বদনাম করা হয়ে যাচ্ছে। দিদি কি বলেন জানেন না? আমি তো দেখিয়েছি দিদির কি বক্তব্য। যখনই এইসব নিয়ে প্রশ্ন তোলা হতো তখন দিদি কিভাবে সাফাই দিতেন, বেশ অনেকবার সাফাই দিয়ে গেছেন। মিডিয়ার লোকেরা প্রশ্ন করলে মিডিয়ার বিরুদ্ধে কথা বলে গেছেন, অথচ এখন সামনে চলে আসছে সব সত্য। দিদির মুখোশ খুলে যাচ্ছে। তো যখন দিদির মুখোশ খুলে যাচ্ছে তখন বলছেন দিদির বদনাম করা হচ্ছে। বড় গাজী সাহেব আর কি, বড় গাজী আনিসুদ্দিন গাজী। দর্শক, আমি একটু শোনাই আপনাদেরকে ওনাদের দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে সাফাই দিতেন বা অস্বীকার করতেন, একটু শুনুন। এবং কিভাবে মিডিয়াকে, বিশেষ করে ইউটিউবার যারা, তাদেরকে দোষারোপ করতেন, দেখুন।
আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি। তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি? হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি? ইউ আর নো বডি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কি আছে? তোমার আইডি কার্ড কি আছে? তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তোলো, আমার কোনো আপত্তি নেই উল্টোপাল্টা বলে, কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে, আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি, আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি, আমি দায়িত্বশীলতার থেকে বলছি। আর আমি নিশ্চয়ই আপনাদের খারাপ উদাহরণ দেব না, কারণ আমার পাশে চিফ সেক্রেটারি বসে আছে এবং অন্যান্যরাও বসে আছেন। মানুষের হৃদয় কাঁদছে, বিজেপি হাসছে। আগামী দিন এমন আসবে, আপনারা কাঁদবেন, মানুষ আসবেন। আমি মনে করি কে আমার শত্রু, কে আমার মৃত্যু দেখার দরকার নেই। সবার ভোটে নাম থাকার অধিকার আছে, তার কারণ তারা এদেশের জেনুইন ভোটার, এরা যে জেনুইন ভোটার। আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে, দিল্লির ইনসিডেন্ট ঘটেছে, দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে। কোত্থেকে এলো রোহিঙ্গা? কোত্থেকে এলো হঠাৎ করে? আমাদের নলেজে তো নেই। इसका मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। এই সব কথা বলতেন দিদি, এখন তো মুখোশ খুলে যাচ্ছে, এখন তো মুখোশ খুলে যাচ্ছে। তো মিডিয়াও সেটাকে প্রকাশ করছে, বলছে যে দিদিমণি এইসব বলতেন, আর দেখুন বাস্তব চিত্র পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা, তারা সব এখানে ছিলেন, সব পালাচ্ছেন। তো যেহেতু দিদির মুখোশটা খুলে যাচ্ছে, এখন ভাইয়েরা নেমে পড়েছেন মানে ধমকাতে চমকাতে। ওনারা নাকি সব পঞ্চায়েতের তরফ থেকে বা লোকালি সব চাঁদা তুলে নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। সে করুন, সে করুন, কিন্তু দিদির বদনাম করা হচ্ছে, এটা মানে কি করে বলছেন গাজী সাহেব? দিদির বদনাম করা হচ্ছে, আপনার এত বড় হিম্মত? দেখে নেবেন, কিছু মিডিয়া এইসব করছে, দেখে নেবেন। দেখুন না আপনি, দেখুন না, আমিও দেখবো, আমরাও দেখবো আপনি কত বড় গাজী হয়েছেন। আনিসুর গাজী কত বড় গাজী, কত বড় পাজি, সেটাও কিন্তু আমরা দেখব। বিরাট নেতা, প্রাক্তন উপপ্রধান, বুঝতে পারছি, বুঝতে পারছি। এবং আপনাদের যে কি এত দরদ, কিসের জন্য দরদ, সেটাও বুঝতে পারছি। এবং এইসব মানুষগুলো কি করে ওদিক থেকে আসেন, শেল্টার পেয়ে যান, আইডেন্টিটি পেয়ে যান, সেটাও বুঝতে পারছি, সেটাও বুঝতে পারছি। এখন যখন তারা আর আপনাদের কথায় আশ্বস্ত হয়ে থাকতে চাইছেন না, চলে যাচ্ছেন, এখন স্বীকার করছেন ডকুমেন্ট নেই। এতদিন তো স্বীকার করতেনই না, অস্বীকার করে যেতেন। এখন প্রকাশ্যে চলে আসছে, আর চাপা দিতে পারছেন না, ঢাকতে পারছেন না, নানান সব সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েও রাখতে পারছেন না, চলে যাচ্ছেন। এখন বর্ডারে গিয়ে আধিক্ষেতা হচ্ছে, আর মিডিয়ার দোষ দেওয়া হচ্ছে। মিডিয়া, কিছু মিডিয়া এটা করছে। দিদিমণি যে কাজটা করেছেন, যে কাজটা করে যাচ্ছেন, দিদিমণির বিরুদ্ধে তো বিরাট শাস্তি হওয়া উচিত ছিল, বিরাট একটা শাস্তি হওয়া উচিত ছিল। যে আপনি তার মানে দেশকে কতটা নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছেন, বিপদে ফেলে দিয়েছেন, সংকটে ফেলে দিয়েছেন। তার মানে কত মানুষকে আপনি এখনও রেখেছেন অস্বীকার করে, সব কিছুকে এড়িয়ে গিয়ে। আমার নলেজে নেই কি আছে এগুলো, এগুলো কি করে সামনে আসছে? আপনার নলেজ কোন দিকে থাকে? আপনার কোন দিকে? আপনি তো পুলিশ মন্ত্রী, কোথায় থাকে? আজকে এত মানুষ বেরিয়ে যাচ্ছেন, এত মানুষ বেরিয়ে যাচ্ছেন, আর আপনার নলেজে নেই, আপনি মুখ্যমন্ত্রী। তো যখন নলেজে নেই, এত চিৎকার কাটা করছিলেন কেন? কেন সাফাই দিচ্ছিলেন কেন? যখন বলা হচ্ছে যে অভিযান চালানো হোক, যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ঝাড়াই বাছাই করা হোক, তখন কেন বুক পেতে দাঁড়িয়ে যাচ্ছিলেন কেন? যখন জানেন না, যখন বোঝেন না, যখন নলেজে নেই, তো তখন যখন কোনো একটা অংশ সেগুলোকে বাছাই করার জন্য চেষ্টা করছে, সেখানে কেন দাঁড়িয়ে যাচ্ছেন? এমনকি অন্য রাজ্যে অভিযান চলছিল, সেখানে চলে গেছেন সব, মানে তাদের টিম পাঠানো হয়েছে টিএমসির তরফ থেকে, সব ঘুরে ঘুরে রাজ্যের প্রান্তে ঘুরে ঘুরে বাধা দেওয়ার চেষ্টা করছে। না, ওরা তো বাংলায় কথা বলছে। বাংলায় কথা বললে তো মানে আমাদের এখানকার বাংলায় কথা বললে কি বাংলাদেশি? আর দেখুন যারা সব যাচ্ছেন সব বাংলায় কথা বলছে, সব বাংলাদেশি, তারাও পরিষ্কার বাংলাতেই কথা বলছেন। আমি যেটা বলে আসছি, যেমন বাংলাতে কথা বললেই বাংলাদেশি না, তেমনি বাংলাতে কথা বললেই তারা ভারতীয়ও না। তার মানে কাউকে সন্দেহ হলে একটু যাচাই করতে হবে, আর যাচাই করতে গেলে
কখনো কখনো কাউকে তুলে আনতে হবে, আটক করতে হবে, ডকুমেন্ট সাবমিট করার কথা বলতে হবে। তো ডকুমেন্ট সাবমিট করা বলতেই বলা হচ্ছে কাগজ দেখাবো না, তো কাগজ দেখাবে না তো যান পড়ে থাকুন জেলেতে। আর এই দেখুন কাগজ দেখাবো না এইসব করে করে আজকে দেখুন কাগজও চাওয়া হয়নি, কিছুই করা হয়নি, শুধু এসআইআর ডোজটা পড়েছে, শুধু এসআইআরের ডোজটা পড়েছে। দিদিমণি প্রচুর আশ্বাস দিয়েছিলেন, আমার লক্ষ্মীর ভাণ্ডারের এ থাকলে হয়ে যাবে, কন্যাশ্রী থাকলে হয়ে যাবে, এইসব বলেছিলেন। তারপরেও কিন্তু মানুষগুলো ভয়ে পালাচ্ছেন, ফলে এখন তো ফুটি ফাঁস হয়ে গেছে, এখন তো পর্দা ফাঁস হয়ে গেছে, এখন তো দিদির মুখস্থ পুরো মানে খুলে গেছে, দিদির মুখস্থ খুলে গেছে। এবং দিদি যে দেশের জন্য কত বড় বিপদ সেটা তো প্রকাশ্যে চলে এসছে। তো চারিদিকে তো লোকজন ছিচি করছেন, দেশ জুড়ে ছিচি করছেন। তো ব্যাস দিদির ভাইয়েরা নেমে পড়েছেন শাসানি দিতে, মিডিয়াকে শাসানি, হুমকানি, দিদির মানে হুমকি দেওয়া হচ্ছে, দিদির বিরুদ্ধে যারা বদনাম করবেন তাদেরকে দেখে নেবেন। দেখে নিন আপনি কত বড় গাজী হয়েছেন, দেখে নিন আনিসুর গাজী, দেখে নিন আপনি। এই মানুষটিকে চিনে রাখুন তো দর্শক, চিনে রাখবেন, এলাকার মানুষ চিনে রাখবেন। এসব লোকেদের শায়েস্তা হওয়া উচিত যারা মিডিয়াকে এইরকম হুমকি দেন না, যেটা প্রকাশ্যে চলে এসছে, আর মানে চাপা দেওয়ার কোনো জায়গা নেই। সেখানে মিডিয়া তার দায়িত্ব পালন করছে বলে উনি শাসানি দিচ্ছেন, দিদির বদনাম করছেন, দিদির বদনাম করছে মিডিয়া। দিদি যে কাজটা করেছেন তার কোনো সুনামের কোনো জায়গা রয়েছে? আমি তো আগেও বলেছি যে অনেকেই আমাদের এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, তারা কিছু না কিছু অবদান রেখে গেছেন, মানুষ স্মরণ করেন। কিন্তু এই মুখ্যমন্ত্রী যা করছেন, রাজ্যের মানুষ তো মনে হয় না কেউ মনে রাখবেন বলে। ভালো কিছু কাজের দিক দিয়ে খারাপ কিছু উদাহরণ তৈরি হলে তখন হয়তো বলবেন ও ওর মতো, মমতার মতো তো, এইভাবে লোক নাক সিটকে কথা বলবেন। আর দেশের মানুষও কোনোদিন এনাকে মনে রাখবেন না। উনি অনেক দিন দেশের মানে কি মন্ত্রিত্ব সামলেছেন, বিভিন্ন দপ্তর সামলেছেন, অনেক দিন ধরে পলিটিক্স করে আসছেন, অনেকবারের এমপি। কিন্তু উনি যা করলেন শেষ দিকটাতে এসে, বিশেষ করে দেশের কোনো মানুষ ওনাকে ভালো অবদানের জন্য মনে রাখবেন না, দেশের ক্ষতিকারক হিসেবে বরং কখনো কখনো মানুষ স্মরণ করতে পারেন। আর ইনারা দিদির সুনাম আশা করছেন, দিদির সুনাম। দর্শক বলবেন এইসব লোকেদেরকে চিহ্নিত করে রাখবেন দর্শক, এদেরকে জবাব দিতে হবে, আসছে সেই সময় আসছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।